আজকে আপনাদের সাথে একটা ভিন্ন রকম রান্না শেয়ার করব। রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে দুপুরের জন্য রান্না করব গরুর মাংস, তাও আবার একদম ভিন্নভাবে। কে কে এভাবে খেয়েছেন অবশ্যই বলবেন। আমরা এভাবে রান্না করে মাঝে মাঝেই খাই, আমার কাছে অনেক মজা লাগে, তাই ভাবলাম আজকে এভাবেই রান্না করি। আর সকাল সকাল যেহেতু গরুর মাংস নিয়েছে সেটাও আমি ধুয়ে নিলাম। এরপর একটা কড়াই নিলাম, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমরা সয়াবিন খাই না, সরিষার তেল দিয়ে সব রান্না করি, তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি দেবো আদা রসুন। পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে হালকা ভেজে নেব যাতে গন্ধটা না থাকে। তারপর এখানে আমি একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। এরপর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংস রান্না করার সময় মশলাটা যত ভালো করে কষানো হবে ততই বলে মাংস মজা হয়। আর এখানে রান্না করতে করতে আমি একটা ভুল করে ফেলছি, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ কোনো কিছুই দিই না। পরে মনে পড়ছে, তারপরে এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব, যেহেতু এগুলো পরে দিয়েছি। এরপর কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর আজকের মাংসগুলো অনেক ভালো ছিল, একটু তেল তেল ছিল। এই তেলগুলো খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর মাংসগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালো করে মাংসটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই সাধারণ গরু মাংসটা একটা ভিন্ন রকম স্বাদ দেবে এই পটল আর আলু দিয়ে রান্না করলে। তাই পটলগুলো আমি একদম কিউব করে কেটে নিয়েছি, তারপর তেলে ভেজে নেব। এখানে কোনো কিছু দেবো না, শুধু তেলে ভেজে নেব। আর পটল আর আলু দিয়ে রান্না করলে এত মজা হয়, কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। এদিকে আমার গরু মাংসটাও একটু পানি ছাড়ছে, সেটা দিয়ে আমি কষিয়ে নেব। আর পটলগুলো তো এরকম লালটি লালটি করে ভাজা হয়েছে, কোনো কিছুই দিই না, কিন্তু তেলে একদম লোহেটে একদম ভাবে ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এদিকে আমার গরু মাংসটা তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ একটু কষিয়ে নেব। আর এদিকে রান্না করতে করতে আমার কারেন্টও চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়েছে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে কারেন্টটা ঠিকমতো থাকতেছে না, একটু পরপরই চলে যাচ্ছে। এদিকে আমি আলু দিয়ে অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। আর তো আমি একটু দেখতেছিলাম আমার মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেবো ভেজে রাখা সেই পটলগুলো। ভেজে রাখা পটল দিয়ে আর ঢাকনা দিতে হবে না, কারণ ঢাকনা দিলে পটলটা আরও গলে যেতে পারে। তাই একদম ঢাকনা ছাড়া একদম রান্না করে নিতে হবে। এরপর হচ্ছে বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর তেজপাতা নিয়েছি, তারপর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি একটু জিরে ছিটিয়ে দিলাম। জিরাগুলো দিয়ে তারপর আমি ভালো করে একটু লালটি লালটি করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে আমার সেই ঝোলটা অনেকটা পরিমাণ টেনে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সেই বাগারটা উপরে দিয়ে একদম একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঝাড়া বলক তুলবো, আর কিচ্ছু করতে হবে না। এই তো আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই তো আমার গরুর মাংস রান্না দেখতে কেমন হয়েছে তাই বলেন, ঝোলটা একদম মাখো মাখো হয়েছে। আর এই রান্নাকে বলে পটল আলু দিয়ে গরুর মাংস ভুনা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।